হ্যালো গাইস, সবাই কেমন আছেন? ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমিও ভালো আছি, আপনারা ভালো থাকেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আপনারা প্রাইভেট জব করতেছেন, সব কিছুরই ভাটা জোয়ার আছে। একটা মানুষেরও শৈলে ভাটা জোয়ার আছে, অর্থরও একটা ভাটা জোয়ার আছে। আপনি এখন যেরকম ইনকামটা করতেছেন, এরকম ইনকামটা আপনার আজীবন থাকবে না। অতএব আপনি এখনও সময় আছে, সচেতন হন। আপনি কিছু কিছু টাকা নাই করে ব্যাংকে জমান। ব্যাংকে জমাইয়ে একটা কিছু করেন, তা না হলে দেখা যাবে আপনি এখন বেতন পাচ্ছেন 1 লাখ 2 লাখ, হঠাৎ আপনার চাকরিতে চলে যাবে। চাকরিতে চলে গেলে আপনি এখন যে পদে আছেন, এই পদে আপনি চাকরি অ্যাভেলেবেল পাবেন না। তখন আপনি কি করবেন? তখন আপনি অসহায়। তাই অসহায়ের মতো যাতে আপনার কখনো থাকতে না হয়, আপনারা এখনই একটু চিন্তা করেন, খরচটা একটু কমিয়ে করুন। খরচটা কমিয়ে করে আপনারা কিছু জমাইয়া একটা কিছু করেন। এখন আপনি 2 লাখ ইনকাম করতেছেন। দেখেন আমি যে কথাগুলো বলবো আপনার মেলে কি না। হয়তো প্রথম যখন ঢাকা শহর আইছেন, বাচ্চা কাচ্চা ছিল না, যারা ভাড়া থাকছেন, প্রথম ভাড়া ছিলেন 10,000 টাকা ভাড়া, তারপরে হয়েছে 20,000 টাকা ভাড়া, তারপরে হয়েছে 30,000 টাকা ভাড়া। এখন ছেলে মেয়ে কলেজে পড়ে, ভালো জায়গা থাকা লাগে, এখন দেন মাসে ভাড়া 50,000। এরকম করে আস্তে আস্তে ঢাকা শহরে বাসা ভাড়া বাড়বে, কমবে না। আপনি যেরকমটি সোসাইটিতে থাকবেন, ওরকম সোসাইটিতে থাকতে হলে ওরকমটি আপনার মেনশন করে থাকতে হবে। তাই আপনাকে বলবো, যারা এই সোসাইটি দেখাইতে গেছে তাদের একটা সময় বিপদ এসে পড়ছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা প্রাইভেট জব করেন, আপনারা এখনই একটা কিছু করেন, ব্যাংক ব্যালেন্স করেন, অল্প অল্প করে জমানো শুরু করেন। যার কারণ সামনে অনেক বিপদ সংকেত আসতেছে। এখনই আপনারা সচেতন হয়ে কিছু কিছু করে জমানো শুরু করুন। এই বিপদ কত দিন যে থাকবে এটা বলা যাবে না। ভালো থাকবেন।